আমাদের প্রবর্তক মহোদয় তিনি বক্তব্যে বলেছেন, ফলে সকল ধরনের প্রকাশ্য গুপ্ত রাজনীতি নিষিদ্ধ করা হলো। 17 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অভ্যুত্থান চলাকালীন সময়ে হলে হলে শিক্ষার্থীরা একটি সিদ্ধান্ত গ্রহণ করে এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তাদের সিদ্ধান্তের সম্মতি জ্ঞাপন করে একটি সিগনেচার দেয়। সেটা ছিল হলে কোনো ধরনের ছাত্র রাজনীতি চলবে না। তো হল সংসদে কোনো ধরনের ছাত্র রাজনীতি চলবে না। আমরা দেখি যে গত 8ই আগস্ট আবারও শিক্ষার্থীরা সেই তাদের দাবি পুনরাবৃত্তি করে। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ মনে করে তারা সাধারণ শিক্ষার্থীদের রাজনীতি করে। সাধারণ শিক্ষার্থীরা যে দাবি 17 জুলাই জানিয়েছে, সাধারণ শিক্ষার্থীরা যে দাবি তাদের মনে প্রাণে লালন করে, সাধারণ শিক্ষার্থীরা যে দাবি গত 8ই আগস্ট জানিয়েছে, আমরা সেই দাবির পক্ষে। আমরা দেখেছি আমাদের প্রবর্তক মহোদয় তিনি বক্তব্যে বলেছেন, ফলে সকল ধরনের প্রকাশ্য গুপ্ত রাজনীতি নিষিদ্ধ করা হলো। প্রক্টর মহোদয় বলেছেন। তো আমরা সেই কথার পক্ষে আছি এবং আমরা চাই বিশ্ববিদ্যালয় প্রশাসন অনতিবিলম্বে এটার একটা রোডম্যাপ ঘোষণা করবে, কিভাবে এই প্রক্রিয়া বাস্তবায়ন করবে। সাধারণ শিক্ষার্থীদের মনের যে ভাব সেটা লিখিত আকারে বিশ্ববিদ্যালয়ে সেটা প্রতিফলিত হবে। সেই প্রক্রিয়া আমরা বিশ্ববিদ্যালয় থেকে অনুপস্থিত দিচ্ছি। আমরা আজকে এই সংবাদ মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আহ্বান জানাই এবং শিক্ষার্থীকে আশ্বস্ত করতে চাই, আপনারা অনতিবিলম্বে বিশ্ববিদ্যালয় প্রশাসন অনতিবিলম্বে ফলে কিভাবে অফিসিয়ালি এই ছাত্র রাজনীতি বন্ধ করা যায় সেই প্রক্রিয়া অগ্রসর হন। আর সাধারণ শিক্ষার্থীদেরকে একটা বিষয় আশ্বস্ত করতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা থাকাকালীন এখানে কোনোভাবেই ফলে আমরা এই অপরাজনীতি হতে দিব না। ছাত্রলীগ যে ধরনের দেশপ্রেম গণরোধ এর সংস্কৃতি চালু করেছিল, প্রোগ্রামে জোর করে নেওয়ার সংস্কৃতি চালু করেছিল, সেগুলোর বিরুদ্ধে আমাদের জোরালো অবস্থান সবসময় থাকবে। বন্ধুগণ, আমাদের যে দ্বিতীয় বিষয় খুবই গুরুত্বপূর্ণ। আপনারা দেখবেন যে অভ্যুত্থানে আমাদের মহিষী নারী সহযোদ্ধারা মিছিলের নেতৃত্ব দিয়েছিল আর আমরা পিছনে পায়ে হেঁটেছিলাম। সেই নারী শিক্ষার্থীদের আমরা দেখছি যে জুলাই পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নানা মেকানিজমে তাদেরকে কিন্তু চাপে ফেলা হচ্ছে। আমরা দেখেছি এখানে মোরাল পুলিশিং ব্যাপক হারে বেড়ে গিয়েছে, এখানে সোশ্যাল মিডিয়ায় সাইবার বুলিং বেড়ে গিয়েছে। আমরা সর্বশেষ দেখতে পাচ্ছি এইখানে ডাকসুকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদেরকে কীভাবে ডাকসুকে অনুৎসাহিত করা যায় তার একটা হীন পরিকল্পনার কথা আমরা শুনছি। সেই হীন পরিকল্পনায় আজকে আপনাদের সামনে তুলে ধরছি।